সামান্য গলা ব্যথা থেকে আজ মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মহসেনা বেগম। এই নারীর কপাল এতটাই মন্দ যে ক্যান্সারের যন্ত্রণার পাশাপাশি নিজের বলতে মাথার উপর ছাপটুকুও নেই। সরকারি প্রকল্পের জীর্ণশীর্ণ ঘরে প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বর্তমানে চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো 3 বেলার খাবারও জুটছে না তার। আমার মা রাইতে ঘুমাইতে পারে না, খাদ্যনালীর গলার মধ্যে টিউমার হয়েছে। এই টিউমার থেকে গা হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে। এরকম অসহায় সরকারি জায়গায় থাকি। রংপুর নগরীর মন্থনা আবাসন এলাকার বাসিন্দা মহসেনা বেগম। নিজস্ব সহায় সম্বল না থাকায় স্বামী সন্তান নিয়ে 1 যুগ ধরে এই সরকারি আবাসনের ঘরেই থাকছেন তিনি। বছর 2 আগে গলায় তীব্র ব্যথা হলে ডাক্তারের শরণাপন্ন হন। এরপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানা তার গলায় একটি টিউমার হয়েছে। পরবর্তীতেই সেই টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হন মহসেনা। রিকশা চালক স্বামী আলম মিয়া গবাদি পশু বিক্রি ও ধার দেনা করে চিকিৎসা চালিয়ে নিলেও এখন সব শেষ। এদিকে চিকিৎসকরা জানিয়েছে তাকে বাঁচাতে দ্রুত ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে, আর তার জন্য প্রয়োজন 4 থেকে 5 লাখ টাকা। শরীর তো বাবা গেছে আমার, ডাক্তার তো বলছে টিউমার ক্যান্সার। আমার মা এখানে আগে কোম্পানিতে কাজ করছিল, সব জায়গায় কাজ করছে, মাইটার ক্যাডবারির কাজ করছে, গড়ি আমাদের খেয়েছে। আগে খুব ভালো ছিল, এখন তো অবস্থা খুব খারাপ, বিছানায় সে শুয়ে আছে, আর কোনো খাইতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাসের ঠিক এই দুঃসময়ে স্বামী আলমের আয়ের একমাত্র সম্বল রিকশার ব্যাটারিও নষ্ট হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হয়ে যায়, লাখ টাকার চিকিৎসা তো দূর, এখন দুবেলা খাবার জোগাড় করাই এক কঠিন যুদ্ধ হয়ে গেছে তাদের কাছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে মহসেনার। তাই শারীরিক যন্ত্রণায় ছটফট করা মায়ের এমন করুণ অবস্থা দেখে সারাক্ষণ সেবা যত্নে থাকা একমাত্র মেয়ের চোখে এখন শুধুই বোবা কান্না। আমার বাবা রিস্কে চলায়, রিস্কে চলে আর কয় টাকা হয়, রিস্কেরও ব্যাটারি চলে না। আমি গরিব মানুষ, এখন এই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করবো? বাড়ির যা আসলো বকরি গরু সব শেষ করে ফেলাইছে। কঠিন যন্ত্রণায় প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনলেও হার মানতে চান না মহসেনা। স্বামী সন্তানকে বুকে চড়িয়ে তিনি পৃথিবীর আলোয় আরো কিছুদিন বাঁচতে চান। অশ্রুসিক্ত নয়নে অসহায় এই নারী ও তার পরিবার এখন সরকার সহ সমাজের বৃত্তবানদের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা সবার সম্মিলিত সহানুভূতি আর আর্থিক সহায়তায় হয়তো আবারও হাসি ফুটবে আশ্রয় প্রকল্পের এই ছোট্ট জীর্ণ ঘরে। সরকার কাছে আবেদন করি কিছু দিয়েও কমাক, আমি ভালো হই। সরকারের কাছে আবেদন, এখন আমাদের রোগীকে বাঁচার জন্য কিছু সাহায্য করেন। সরকার দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, সে আমাকে একটু অসহায় সাহায্য করে। সবাই কিছু করে সাহায্য করে, তাহলে রুগীটাকে ধরি চিকিৎসা করার জন্য ঢাকা যাইতে পারে।